আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা কাজ একের বাকি অংশ। দেখো 2 নম্বর ছিল তালিকা থেকে যারা প্রথম অংশটি দেখেছো তারা 2 নম্বর অংশটি দেখো। বাকি যে অংশটা ছিল তালিকা থেকে যে একটি প্রয়োজনীয় সমস্যা নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করো। নমুনা দুটির হবে একটি মৌখিক যোগাযোগ ও অন্যটি হবে লিখিত যোগাযোগ। এই নমুনা দুটি তোমার তালিকায় যে কোনো দুজন ব্যক্তিকে ঘিরে। দেখো আমরা ভিডিওটা বেশি বড় না করে আমরা ডিরেক্টলি উত্তরে চলে যাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। 2 নম্বর দেখো, নমুনা যোগাযোগ। মৌখিক যোগাযোগের নমুনা: ব্যক্তি, প্রধান, শিক্ষক। পর্যবেক্ষণ: শ্রেণীকক্ষে সংকট নিয়ে সহপাঠীর সাথে আলোচনায় জানা গেল অন্য কক্ষগুলোতে অতিরিক্ত শিক্ষার্থী বসানোর কারণে পড়ালেখা ব্যাঘাত ঘটছে। তারপর কি? মৌখিক যোগাযোগের নমুনা: শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমি এবং আমার সহপাঠীরা শ্রেণীকক্ষের সংকট নিয়ে উদ্বিগ্ন। প্রতিটি কক্ষে অতিরিক্ত শিক্ষার্থী থাকার কারণে আমাদের পড়াশোনার মান নিম্নমুখী হচ্ছে। আপনার সহায়তা এবং সমস্যার সমাধান উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ। তারপর লিখিত যোগাযোগের নমুনা: ব্যক্তি, বিদ্যালয় পরিচালনা, পর্যবেক্ষণ সদস্য। পর্যবেক্ষণ: লাইব্রেরি উন্নতির জন্য সহপাঠীর পরামর্শ অনুযায়ী একটি চিহ্নিত করা হয়েছে। লিখিত যোগাযোগের নমুনা দেখো কি? প্রিয় সদস্য, শিরোনাম: বিদ্যালয় লাইব্রেরি উন্নয়নের জন্য আবেদন। জনাব, জনাব, আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করি যে একটি উন্নত লাইব্রেরি আমাদের শিক্ষার মান উন্নত করতে সহায়ক। আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করি যে একটি উন্নত লাইব্রেরি আমাদের শিক্ষার মান উন্নত করতে সহায়ক হবে। বর্তমানে লাইব্রেরি পর্যাপ্ত বইয়ের অভাব এবং বসার স্থান খুব কম থাকার কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছি না। আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সহায়তা লাইব্রেরি বইয়ের সংখ্যা বৃদ্ধি ও স্থান প্রসারণে উদ্যোগ নেওয়া হোক। ধন্যবাদান্তে ওয়ালিদ জামান, পাগলা উচ্চ বিদ্যালয়। তোমরা পরের কাজগুলো খুব তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাবে। যারা এখনো সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা সাবস্ক্রাইব করলে উত্তরগুলো তাড়াতাড়ি পেয়ে যাবা।